হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দ। সর্বপ্রথমে সকল ভক্তগণ আমার প্রণাম গ্রহণ করবেন। আর আজকে ভাগবতের 20 নম্বর শ্লোকের পাঠ আমরা আস্বাদন করব। আর এই 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, মে নিরে ভগবদ্রূপং শাস্ত্রং ভাগবতং কলৌ পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম। মে নিরে ভাগবদ্রূপং শাস্ত্রং ভাগবতং কলৌ পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম। তখন কি হলো? তখন দেবতারা, ব্রহ্মা সমেত সমস্ত দেবতারা সবাই মেনে নিলেন। আর সেইটা মেনে নিলেন কেন? যখন দেখলেন যে সমস্ত শাস্ত্র অপেক্ষা ভাগবত অনেক উপরে, তখন তাদের আর কিছু করার ছিল না। সুতরাং তারা সেইটাই মেনে নিয়ে তারা সিদ্ধান্ত করল যে কলিযুগে এই শাস্ত্রই, এই ভগবত স্বরূপ কেন বলা হয়েছে? কলিযুগে ভাগবতকে ভগবত স্বরূপ বলা হয়েছে, কারণ ভাগবত আর ভগবানের মধ্যে পার্থক্য কিঞ্চিত মাত্রও নাই। ভগবানও যা, এই আমাদের এই ভাগবতও তাই। কারণ যখন নাকি দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়, তখন উদ্ধব মহারাজ সামনে ছিল। সেই উদ্ধব মহারাজের সামনে ভগবান এই ভাগবত রূপেই আবার প্রকট হয়, ভাগবতের মধ্যেই বিলীন হয়ে যায়। সুতরাং ভগবান আর ভাগবত এর মধ্যে আলাদা কোনো বিন্দু মাত্র তফাৎ নাই। এই জন্যই ভাগবত শাস্ত্রকে ভগবানের স্বরূপই মানা হয়, ভগবানের স্বরূপ মানা হয়। এই যে কালো লেখাগুলো, তা শ্রীকৃষ্ণ, আর সাদা যে পৃষ্ঠা, সেটা রাধারানী। কৃষ্ণ আর রাধা ভাগবত শাস্ত্রই। তা এই ভাগবত শাস্ত্র তারা সিদ্ধান্ত করল যে কলিযুগে মোক্ষ প্রাপ্তির জন্য, মুক্তির জন্য এই ভাগবত শাস্ত্রই সেরা। কলিযুগে মানুষের মুক্তির জন্য এই ভাগবতের উপরে আর কিচ্ছু নাই। কলিযুগে ভাগবত শাস্ত্রই সবার শ্রেষ্ঠ, এই তারা সিদ্ধান্ত নিল। তা আজকে 20 নম্বর শ্লোকের অর্থ এইখানেই বিশ্রাম। তা এরপর দিন 21 নম্বর শ্লোক নিয়ে এসে উপস্থিত হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।